আমার ভাই কবরে, আমার ভাই কবরে রক্ত দিয়েছি, আরো দেব রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায় নারায়ে তাকবীর। গ্রাম, ওয়ার্ড, থানা, ইউনিয়ন সমস্ত স্তরের কর্মসূচি নিয়ে আজকে যদি আমাদের পায়ের যদি হত্যার বিচার যদি না হয়, আমাদের সংক্ষিপ্ত বিশ্বাস করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভাই হযরত মাওলানা রইসুদ্দিন আল কাদরী সাহেবকে যেভাবে অন্যায়ভাবে যে হত্যা করেছেন, সেই হত্যার বিচারের দাবিতে আমরা কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসনের সামনে যে মানববন্ধন আমরা আয়োজন করেছি, এটার থেকে আমাদের একটা বার্তা দিতে চাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা কর্মীরা অন্তরের মধ্যে যে আগুন ধরে দিয়েছে, সেই আগুন সেই দিন নিভবে যেদিন রইসুদ্দিনের হত্যার বিচার হবে, সেই দিন আমরা ভুলে গেলে চলবে না। সাংবাদিক ভাইরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমরা শুধু রইসুদ্দিনকে হারাই নাই, আমরা হারিয়েছি আল্লামা বাকিরুল্লাহ জালালী হুজুরকে, আমরা হারিয়েছি আমরা লেখক হুজুরকে, আমরা এরকম ভাবে আরো অনেক ওলামায়ে কেরামকে হারিয়েছি, সাথে সাথে নুরুল ইসলাম ফারুকী হুজুরকে হারিয়েছি। আমরা সেই দাবির পক্ষে। আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি হলো এটাই, আমরা সে বিচার চাই। আমরা এখন রাস্তার মধ্যে আছি, সামনে আরো বেশি কর্মসূচি নিয়ে আসবো। আপনারা দেখেছেন আমরা যখন 26 তারিখ আমরা যখন ঢাকা যে আমাদের সম্মেলনটা করেছি, এই সম্মেলনের মধ্যে আমাদের প্রশাসন ভাইরা আমাদেরকে নিউজ দিয়েছেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এত বড় জলসার মধ্যে একবারে নিখুঁতভাবে এত সুশৃঙ্খল ভাবে এত বড় অনুষ্ঠান হয়েছে আমরা কোনোদিন দেখি নাই, ঠিক না? আজকে আমরা সারা বাংলার মানুষদেরকে এবং প্রশাসন ভাইদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা কিন্তু ঈদ পার্কের মাঠে যাবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা নবীর আদর্শ তাদের বুকে লালায়িত এবং তারা বুকে ধারণ করে, ঠিক না? আমরা চাই না যে আমরা রাজপথে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করব। তাই আমি আকুল আহ্বান জানাবো যে বাংলাদেশ প্রশাসনকে যে আমাদের রইসুদ্দিন ভাইয়ের হত্যাকারী যারা আছেন তাদেরকে যেন এই দ্রুত আইনের আওতায় আনেন এবং তাদেরকে এই বিচারটা সুন্দরভাবে ন্যায্যভাবে করে সেই আশা ব্যক্ত করেন। وانصرنا على القوم الكافرين يا حمل المسلمين يا فاتح الحاجات يا مجيب الدعوات رب العالمين আমাদের কামে আল্লাহ আমরা কেমন হাকিমিন সাহিন সারা আমরা কেমন হাকিমিন আল্লাহ তোমার কাছে বিচার সাবিত করলাম। ও রব্বুল আলামিন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশের আল্লাহ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবকে আল্লাহ তুমি এরকম একটা তৌফিক দাও রব্বুল আলামিন। আজকে এই কোটি মানুষের প্রত্যাশা আকাঙ্ক্ষা যেন বাস্তবায়িত করতে পারে, আল্লাহ তুমি এরকম তৌফিক দান করো। ও রব্বুল আলামিন এই দেশে তো দরবার আছে বললো। ও রব্বুল আলামিন নবত আমরা কর্মসূচি দিয়েছি, আমাদের দাবি, আমাদের সকলের দাবি, আমাদের সকলের তামান্না আল্লাহ যদি বাংলাদেশ সরকার প্রশাসন যদি আল্লাহ আমাদের দাবি যদি পূরণ না করে, আল্লাহ এই পীরের দরবার থেকে এই 12,000 পীরের দরবার থেকে আমরা কর্মসূচি দিব, আর সুতরাং জামাত ঐক্য পরিষদ থেকে আমরা কর্মসূচি দিব। আল্লাহ এই বিচার না হওয়া পর্যন্ত আমরা অবশ্যই রাজপথ ছাড়বো না। আমি আমাদের সকল সুখী প্রতিনিধিকে আল্লাহ তুমি পূর্ণ তৌফিক দান করেন। মাওলানা রইসুদ্দিন
সাহেব এবং কোটা মনিশর বারুকি আল্লামা বাকুল্লাহ আল্লাহ যারা এই পর্যন্ত শহীদ হয়েছে বাকি করছি আল্লাহ সকলের বিচার করবেন। আল্লাহ সকলের বিচার যেন এই বাংলার জমিনে আল্লাহ দ্রুতভাবে এই বাংলাদেশ সরকার করে কোটি কোটি মানুষের হৃদয়কে শান্ত করতে পারে। আল্লাহ তুমি সত্যিকার ফরমাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا مولانا فانصرنا على القوم الكافرين। আল্লাহ এই মানববন্ধনের পক্ষে ফাঁসি এবং বিচার দৃষ্টান্তমূলক বিচারের দাবি পেশ করেছে। আল্লাহ